এই সব কিছুর জন্য দায়ী তোমরা। তোমরাই চক্রান্ত করে আমার স্বামীকে অ্যারেস্ট করিয়েছো। স্বামী? কিসের স্বামী? তোমার সঙ্গে আমাদের যা কথা ছিল তার কোনোটাই যখন তুমি রাখোনি, তখন এছাড়া আমাদেরও কোনো পথ ছিল না। তাই বলে তোমরা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? তা কেন? আমরা তো বরাবর চেয়েছি তুমি সুখে থাকো, ভালো থাকো। এই 18টা বছর ধরে তোমাকে বারবার বুঝিয়েছি, যারা তোমাকে অনাথ করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, তারাই আমাদের জীবনের একমাত্র শত্রু। সেই শত্রুর সঙ্গে তুমি ঘর করবে তা তো হয় না। কে শত্রু আর কে মিত্র সেটা তোমরা আমাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছো। আগে আমার স্বামীকে ছাড়িয়ে আনি, তারপর আমি বুঝবো যে 18টা বছর ধরে আমি যা জেনেছি তা সত্যি না মিথ্যে। এত বিশ্বাস নিয়ে যার কাছে ছুটে গেল, সে যে ওকে এক বিন্দুও বিশ্বাস করবে না তা তো আবার ও জানে না। হ্যাঁ, আকাশকে যা বোঝাবার তা আমি আগেই বুঝিয়ে রেখেছি। তুমি দলিলটা নিয়ে তৈরি থেকো, বাকি ব্যবস্থা আমি করছি। মিথ্যে আসামি সাজিয়ে কেউ তোমাকে এখানে বন্ধ করে রাখতে পারবে না। আমি প্রমাণ করে দেব এই সব ষড়যন্ত্র চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত। আর সেই চক্রান্তের নায়িকা তুমি। আমি জেনে গেছি তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছ। আকাশ? হ্যাঁ, আমি আকাশ। কিন্তু তুমি তুমি তিথি নও, তুমি তৃষ্ণা। অস্বীকার করতে পারো আমাদের সোনার সংসারটাকে তছনছ করে দেবার জন্য আমাকে বিয়ে করনি? অস্বীকার করতে পারবে গুন্ডা লেলিয়ে দিয়ে আমার বোনটাকে নষ্ট করার চেষ্টা করাওনি? অস্বীকার করতে পারবে নিজে টাকা সরিয়ে আমার কাছে আমার মায়ের মতো বৌদিমণিকে চর্চা দাওনি? তোমারই জন্য আমি বৌদিমণিকে কাঁদিয়েছি, আমার দাদা ভাইকে কষ্ট দিয়েছি, সবাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমাকে আমার শেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে চাই। আমি তোমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেব। আমি তোমাকে ডিভোর্স দেব। আমি জানি আজ তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না। শুধু শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, কোর্টে দাঁড়িয়ে আমাদের সম্পর্ক ছেদ করার নামে তুমি আমার ভালোবাসাকে অপমান করো না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজেই তোমার জীবন থেকে চিরদিনের মতো সরে যাব। আরে উকিল বাবু, আসুন বসুন। হ্যাঁ বলুন। আপনারা আকাশ নামের একটি ছেলেকে গ্রেপ্তার করেছেন? হ্যাঁ, কিন্তু ওনার তো জামিনের অর্ডার হয়ে গেছে। জামিন হয়ে গেছে? হ্যাঁ, ওই তো উনি করিয়েছেন। দাদা, আপনি? দেব, এত বছর ধরে যার সঙ্গে সংসার করলাম, তার চোখ দেখে বুঝতে পারি সে কি চায়। তার চোখের দুফোটা অশ্রুতে জানি কিসে তার আনন্দ। আমার দেহের অর্ধেকটা হাজতের ভেতরে থাকবে আর অর্ধেকটা অঝরে কাঁদবে। আমি বেঁচে থাকতে সে কি হয়? দাদা, দেববাবু, আমাকে মুক্তি দেবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিপদে সাহায্যের হাত বাড়িয়েছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা যদি জানাতে হয়
তাহলে সেই মমতাময়ী বৌদিমণিকে জানান, যিনি আপনার কাছে চরম অপমানিত হয়েও আপনার বিপদের কথা শুনে অঝরে কেঁদেছেন। ধন্যবাদ তাকেই জানান যে দেবতার মতো দাদা আপনার জামিনের ব্যবস্থা করেছেন। নিন, ঠিকানাটা দিলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ দুটোই তাদের জানিয়ে আসুন। বৌদিমণি, দাদা ভাই, আকাশ, ছোটদা, বৌদিমণি, 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 আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদিমণি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা না করলে আমি আত্মহত্যা করব। তুমি ফিরে চলো বৌদিমণি, নিজের সংসার বুঝে নাও, বাড়িতে ফিরে চলো। না, কোন বাড়িতে ফিরে যেতে বলছিস? যে বাড়িতে আমাদের কোনো অধিকার নেই সেই বাড়িতে? যে বাড়ির অংশীদার আমরা নই সেই বাড়িতে? যে বাড়িতে বাস করে আমার সৎ ভাই সেই বাড়িতে? না, চুপ করো দাদা ভাই, চুপ করো। ওই শব্দগুলো উচ্চারণ করে আমাকে আর লজ্জা দিও না। কিসের লজ্জা? লজ্জা তো আমার। বাড়ির অংশীদার না হয়ে ওই বাড়িতে নির্লজ্জের মতো স্ত্রীকে নিয়ে পড়েছিলাম এতটা বছর। আরে লজ্জা তো আমার। চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে পরমানন্দ সৎ ভাইয়ের অন্ন ধ্বংস করেছি। আরে লজ্জা তো আমার। সংসারে থেকেও সংসারের হিসেব নিকেশ বুঝিনি। লজ্জা তোমার নয় দাদা ভাই, লজ্জা আমার। এতদিন জানতাম না আমার দাদা ভাই হৃদয়বান হয়েও হৃদয়ের ভাষা বোঝে না, দয়াবান হয়েও দয়া করতে চায় না, চোখের ভাষা বোঝে কিন্তু অভিমান করে চোখের জলের দাম দিতে চায় না। প্রেমা, ওকে যদি পর করে দাও তাহলে যে আমিও পর হয়ে যাব দাদা ভাই। ওকে তুমি ক্ষমা করে দাও দাদা ভাই, ক্ষমা করে দাও। কি হলো, এখনো মুখ ফিরিয়ে আছো? নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে তিল তিল করে যাদের বড় করে তুলেছ, আজ তারা তোমার সামনে অপরাধীর মতো করুণা ভিক্ষে চাইছে। মনে পড়ে যেদিন আমি প্রথম জানলাম আমি আর মা হতে পারবো না, সেদিন তুমি দুঃখ পেয়েছিলে, আমি পাইনি। কারণ আমি জানতাম আমার দুটি সন্তান আছে। পেটে ধরলে কি শুধু মা হওয়া যায়? নিজের স্নেহ মায়া মমতা দিয়ে তিল তিল করে যাদের বড় করে তুলেছি তারা কি আমার সন্তান নয়? আমি কি তাদের মা নই? আজ সারা পৃথিবী অস্বীকার করলেও আমি চিৎকার করে বলবো যে ওরা আমার সন্তান, আমি ওদের মা, আমি ওদের মা। তুমি ওদের ফিরিয়ে দিতে চাইলেও আমি পারবো না। ওদের তুমি ক্ষমা করে দাও। তোমার কথা না রেখে কোনোদিন আমি তোমাকে অমর্যাদা করিনি, আজও করব না। ওকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু ওকে বলে দাও আমাকে সৎ ভাই বলে কোনোদিন যেন আমাকে অপমান না করে। না না দাদা ভাই, না, এ ভুল আর কোনো দিন হবে না।
আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা জানো দাদা ভাই, আমাদের সব অশান্তির কারণ তিথি। ওই কালনাগিনীর জন্যই আজ আমাদের এই দশা। কি বলছিস তুই? হ্যাঁ দাদা ভাই, আমাদের সংসারটা ভেঙে তছনছ করে দেবার জন্যই ও আমাকে বিয়ে করেছিল। আকাশ, তোমাদের সংসার ভাঙতে গিয়ে আমার ভালোবাসা ভেঙে চুরমার করে ফেলেছি। ও নিজে আলমারির থেকে টাকা সরিয়ে বৌদিমণিকে চোর সাজিয়েছিল। আমি করব, তবু অবিশ্বাসের আগুনে আমি পুড়ে ছাই হতে চাই না। ও এত নীচ, এত জঘন্য যে তোমরা কল্পনাও করতে পারবে না। ও গুন্ডা দিয়ে প্রেমাকে হাইজ্যাক করিয়ে ওকে নষ্ট করার চেষ্টা করেছিল। আমি অপরাধী, তুই আমার একমাত্র শাস্তি। আমরা ওর কি ক্ষতি করেছি যার জন্য ও আমাদের উপর শোধ নিচ্ছে? কোথায় যেন ছোট ছোট ভুল একটা বিরাট ভুলের জন্ম দিয়েছে। দিদি সেই ভুলের শিকার নয় তো?